হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা টিভিতে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি এসেছি দিনাজপুর জেলার রামনগর মহল্লায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি আউটভিউ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে রয়েছে আমার ভাইয়ের একটি গরুর ফার্ম। আমরা এই ফার্মটি ঘুরে দেখব এবং জানার চেষ্টা করব এখানে কী কী জাতের গরু রয়েছে, পালন পদ্ধতি, কত লিটার দুধ দেয় সেই সব সম্পর্কে আরও জানানোর চেষ্টা করব। এখানে থেকে গরু বিক্রি করা হয় কি না, বা করলেও কত দামে বিক্রি করা হয়, দুধ কত লিটার হয়, এই সব সম্পর্কে। তাহলে চলুন দর্শক, আমরা খামারটি ঘুরে দেখি এবং জানার চেষ্টা করি কিভাবে তিনি এই খামারটি পরিচালনা করছেন। ভাই সালাম আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? আপনার খামারে কতগুলো গরু আছে? 8টা গাই আছে বড় বড়। 8টা বড় বড় গাই আছে। বাছুর আছে একটা। বাছুর আছে একটা। কেন বাছুর কম কেন? ওই যে গরু খুঁড়ে হয়েছিল তো, খুঁড়ে যাওয়া বাছুরগুলো কিছু নষ্ট হয়েছে, বিক্রি করছি। বিক্রি করছেন? বড় গরু একটা মারা গেছে খুঁড়ের সময়, এর আগে আরও 2টা মরছিল। কিভাবে মারা গেল এগুলো? এই একটা বড় শেষে মারা গেল, ওটা খুঁড়ে হইয়া খুরা রোগ, খুঁড়া রোগ। ভ্যাকসিন। আর এর আগে মারা গেছে এমনিতেই 2টা। দুইটা হঠাৎ করে। হঠাৎ করে কেন, কিভাবে এটা মানে? বুঝাই জানে, ডাক্তার দেখতে মারা গেছে। ডাক্তার মানে মারা গেছে। তো আপনি কি উদ্দেশ্যে এই খামারটি করেছেন? মানে এই খামার করিয়া দিন চলার জন্য আর কি। কেন দিন মানে চলছে না এখন আপনার, এখন এই খামারটি করে? চলছে কোনো রকম টানাটানি করিয়া। টানাটা নেই কেন, লাভ নাই? গরুগুলো যে নষ্ট হইলো যে খুঁড়ে হইয়া, খুঁড়ে হইয়া তো আমার বহুত গরু নষ্ট হয়েছে একটা। হ্যাঁ, দুধ টুধ সব নষ্ট হয়েছে। দুধ যেখানে হয়েছিল 1.5 মণ, সেখানে হয়েছিল 7 কেজি 7.5 কেজি। 1.5 মণের জায়গায় 7 কেজি 7.5 কেজি খুঁড়ে রোগ হওয়ার কারণে। খুরা রোগ হওয়ার কারণে। কেন আপনি ওই ভ্যাকসিন ট্যাকসিন দেন নাই? না, ভ্যাকসিন দেয়নি। ও হঠাৎ করে এইবারে হয়েছে, এর আগে আমার ওরকম হয় না কোনো বড়। তো ডাক্তার দেখান না গরু? দেখাইছিলাম। হ্যাঁ, ওই বড় ডাক্তার ছিল ডিউলো, সাইন্সার। আচ্ছা আচ্ছা, কি সরকারি ডাক্তার ছিল? সরকারি ডাক্তার সাইন্সার আসিয়া ও ট্রিটমেন্ট দিয়েছে, তারপরে গরুগুলো ভালো হয়েছে। একটা গরু খালি মারা গেছে। একটা গরু মারা গেছে। তো আপনার তো লস হয়েছে তাহলে? লস তো হয়েছে, এখন লস হলে আর কি করবেন? লস হলে কি করবেন না? আচ্ছা, আপনি গরু বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি। এখন একটা গাই বিক্রি করবো, গাভিন। কোন গাইটা বিক্রি করবেন? চলেন তো একটু দেখি। দর্শক চলুন আমরা দেখি উনি কোন গাভীটি বিক্রি করতে যাচ্ছেন। এটা মানে প্রথম বাচ্চা এবার। এটা প্রথম বাচ্চা হবে? হ্যাঁ, প্রথম বাচ্চা। এটা কি জাতের? ওই ফ্রিজিয়ানের ক্রস আর কি। ফ্রিজিয়ানের ক্রস। দর্শক দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ানের ক্রস জাতের এই গাভীটি প্রথম বাচ্চা হবে। কয় দাঁত এটা? 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত হয়েছে। আপনারা চাইলে এই খামার থেকে এই গরুটি ক্রয় করে নিয়ে যেতে পারেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এটা তো প্রথম বাচ্চা দিবে না? তাহলে এর মা যে ছিল, এর মার দুধ হতো 22 কেজি। 20 কেজি 22 কেজি। এর মার দুধ হতো 20 কেজি 22 কেজি। এটাকে 2 বেলায় হতো? 2 বেলায়। 2 বেলায় 20-22 কেজি হতো। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এর মার 2 বেলায় 20-22 কেজি দুধ দিত। চাইলে আপনারা এই গাভীটি এই খামার থেকে ক্রয় করে নিয়ে যেতে পারেন। আর ওইটা কি জাতের? শাহিওয়াল। এটা কি ওটা দুধ কম হয়, 12-13 কেজি দুধ হয়। 12-13 কেজি। এটা কয় দাঁত? ওটা জোয়ান। এটা জুয়ান মানে 8 দাঁত হয়ে গেছে। 8 দাঁত। এটার বাচ্চা নেই একটাও? এখন বাচ্চা হয়েছে 3টা। 3টা হয়েছে। এবার হলে 4টা হবে। এটা কয় মাসের গাভীন আছে? ওটা 7 মাস চলবে। 7 মাসের গাভীন আছে। দেখতে পাচ্ছেন দর্শক, এই গাভীটি 7 মাসের গাভীন আছে। এর আগে 3টি বাচ্চা দিয়েছে। এটা 8 দাঁত হয়ে গেছে না? আচ্ছা, দেখি আমরা আর ওইদিকে। তাহলে এই গরুটার এখন দাম চাচ্ছেন কত? 2 লাখ পার হলে দিব আর কি। 2 লাখ পার হলে আপনি এই গরুটি, মানে 2 এর নিচে হবে না। 2 লাখ লাগবেই। দর্শক, এই গরুটি 2 লাখ টাকা হলে উনি বিক্রি করে দিবেন এই খামার থেকে। আপনারা চাইলে এই গরুটি ক্রয় করে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আমরা দেখার চেষ্টা করি এটা। আচ্ছা জানবুল ভাই, এইটা কি জাতের গরু? এইটা ওই যে ফ্রিজিয়ান জাতের গরু। এটা ফ্রিজিয়ান জাতের গরু।
এগুলো আমার সব বাড়িতে বাচ্চা তো। হ্যাঁ, এটা কি আপনার নিজের খামারের? নিজের খামারের এগুলো সব। মানে এগুলো কেনা না একটাও? একটাও কিনা আমার, সব বাড়ির। তাহলে বাড়ির। এইটা কয় লিটার দুধ দেয়? এটা 14 লিটার দুধ দেয়। এটা 14 লিটার দুধ দিচ্ছে। প্রথম বিয়ান। প্রথম বিয়ান? প্রথমবার একটু দুধ কম হয়, পরের বার কম বেশি। হ্যাঁ হ্যাঁ, প্রথম বিয়ানে। এখন কি গাভিন আছে নাকি? না, কেবল বাচ্চা হয়েছে 2 মাস মতো। এইটার বাচ্চা কোনটা? দর্শক, এইটার বাচ্চা হচ্ছে এটা। 2 মাস হয়েছে বাচ্চা হওয়ার। প্রথম বাচ্চা দিয়েছে, এই জন্য একটু দুধ কম হয়। প্রথম বিয়ানে জানেন আপনারা দুধ কম হয় গাভীর। দ্বিতীয় বিয়ান থেকে দুধ বেশি হয়, এটা সবাই জানে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এটা কি জাতের? এটাও ফ্রিজিয়ান জাত। এটাও ফ্রিজিয়ান জাতের। দর্শক দেখুন, এটাও ফ্রিজিয়ান জাতের গরু। এটা কয় লিটার দুধ দেয়? এই 16-18। 16-18? এটা 2 বেলা? মানে এখন গাভিন আছে। গাভিন আছে? কয় মাসের গাভিন? এটা 2টা বাচ্চা হয়েছে। হ্যাঁ। আর এই 7 মাসের গাভিন আছে। এইবার হয়তো ইনশাআল্লাহ 20 কেজির কাছাকাছি হবে। 20 কেজির কাছাকাছি হবে। দর্শক দেখতে পাচ্ছেন, এটা গাভিন আছে। 20 লিটার দুধ আশা করছেন খামারি। আর এদিকে আসেন জানবুস ভাই, আমরা দেখি এই গাভিটি কি জাতের? এটাও ফ্রিজিয়ান জাত। এটাও ফ্রিজিয়ান জাত? এগুলো সব ফ্রিজিয়ান জাতেরই। আপনার খামারে সব ফ্রিজিয়ান জাতের গরু না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে দেখছেন দর্শক, ফ্রিজিয়ান জাতের প্রথম গরু। বাচ্চা হয়েছে। প্রথম বাচ্চা হয়েছে না? এগুলা সব আপনার খামারের গরু? হ্যাঁ, সব আমার। মানে আপনি কিনেননি? কিনি নেই একটাও। একটাও কিনেননি উনি, ওনার খামারের গরু এগুলো। আর এগুলোর মাগুলোকে বিক্রি করে দিচ্ছেন? মাগুলো মারা গেছে। মারা গেছে? একটাও বিক্রি করেননি? বিক্রি করছি একটা। একটা বিক্রি করছেন। ওটা কত দিয়ে বিক্রি করছিলেন? এটা বিক্রি করছি কম দামে, অনেক আগে তো। হ্যাঁ। সবচেয়ে যেটা প্রথম গরু গেছিলাম ওইটাই গেলে বিক্রি করছি। আচ্ছা, ওইটা বিক্রি করছেন না? হ্যাঁ। দর্শক দেখানোর চেষ্টা এইটার করছি। মা হচ্ছে ওই যেটা 20 কেজি দুধ হয় ওটা। আচ্ছা, আপনার খামারে টোটাল কত লিটার দুধ হয়? এখন মনে করেন যে দুধ কম হয়, 40-45 কেজি হয়। 40-45 কেজি হয়। তো এই দুধগুলো আপনি কী করেন? দুধ বাসায় বাসায় বিক্রি করি আমি। বাসায় কত টাকা লিটার দরে বিক্রি করেন? 60 টাকা। 60 টাকা লিটার দরে? 60 টাকা লিটার দরে বিক্রি করে কি আপনার পোষায়? গরুর খাবারের দাম বেশি এখন তো, ওই জন্য একটু সমস্যা। খাবারের দাম বেশি? 1400, 1300, 1400 টাকা চক্করের বস্তা। আচ্ছা, 1300-1400 টাকা চক্করের বস্তা। আপনি কি খাওয়ান আপনার গরুকে? আমি গরু মানে সোয়াবিনের খোল, চক্কর, আর ভাত, মুসুরি পাউডার। মুসুরি পাউডার। ঘাস খাওয়ান না? ভুট্টা খেলে, ঘাস খেলে। ঘাস পান কোথায় আপনি? ঘাস কিনি নেই। কিনে নেন? কিনে নিয়ে কি আপনার পোষায় গরুকে খাওয়ালে? না পোষাইলেও কিনতে হবে। না পোষাইলেও কিনতে হবে, খাওয়াইতে হবে। খাওয়াইতে হবে। আচ্ছা, ঘাস খাওয়ালে কি গরুর দুধ বাড়ে বা দুধ বাড়ে, ক্যালসিয়ামের ঘাটতিটা মেকআপ হয়। মেকআপ হয়? আচ্ছা বকুশ ভাই, দেখি আমরা এদিকে জানার চেষ্টা করি। আচ্ছা, এইটা কি জাতের? এটাও ফ্রিজিয়ান জাত। এটা এটা সব ফ্রিজিয়ান জাতের। সব ফ্রিজিয়ান জাতের না? তাহলে এটা এটা দুধ হয় 20 কেজি 22 কেজি। 20 কেজি 22 কেজি। এটা কি গাভীর আছে এখন? এটা গাভিন মানে বীজ দিছি আর কি। হ্যাঁ। গাভিন হয়েছে মনে হয় 2-2.5 মাস। 2-2.5 মাসের গাভীর। ওই যে এটা খুঁড়ে হয়েছিল তো। হ্যাঁ। দুধ হয়েছিল 20-22 কেজি, তারপরে দুধ হলো 2-2.5 কেজি। একই খুরাই রোগ হয়েছিল এটার? হ্যাঁ, এটারও খুঁড়ে রোগ। তা এখন এটা ঠিক আছে? এখন ঠিক আছে। এখন ঠিক আছে। ওই যে দুধটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, মনে হয় এটা আবার পরবর্তীতে যদি বাচ্চা দেয় ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে না? তখন ফের আবার 20-22-23 কেজি হবে। আচ্ছা, আপনার গরুগুলোকে গোসল করেন কয়বার দিনে? মানে বেশি গরম হলে 2 বার, নাহলে 1 বার। প্রতিদিন করান? প্রতিদিন গোসল করে। আর এটাও তো ফ্রিজিয়ান জাতের? এটাও ফ্রিজিয়ান জাতের। এটার হয় 20-22 কেজি দুধ। এটাও 20-22 কেজি দুধ হয়। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, যেটা বিক্রি করতে গেছিলাম ওটার মা ওইটা। যেটা বিক্রি করতে চাইছেন এটার মা এটা? ওইটার মা ওইটা। দর্শক, যে গরুটা বিক্রি করতে চাচ্ছিলেন ওইটির মা এটি। মানে এটা 20-22 কেজি দুধ দিচ্ছে, তাই না? আর ওইটা? ওইটা 14-15 কেজি। 14-15 কেজি। এর মায়ের দুধ হয়েছিল 25 কেজি, কিন্তু এর দুধ হয় কম। এটার মা 25 কেজি দুধ দিত, এখন এই গরুটি দিচ্ছে 14-15 কেজি। এর মাটা মারা গেছে রোগ হয়ে মারা গেছে। দর্শক, এর মাটা ছিল বিশাল বড়। তা আপনার খামারে এখন টোটাল গরু হচ্ছে কটা বললেন? তার বড় গরু গাই আর একটা বাছুর। ওকে দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং জানানোর চেষ্টা করলাম আমাদের জানবকশ ভাই কীভাবে গরু পালেন।
আপনারা যারা গরু ক্রয় করতে চান, আচ্ছা জানবো ভাই, আপনার কোনো নাম্বার আছে যে কেউ যদি গরু ক্রয় করতে চায় বা কোনো পরামর্শ নিতে চায় কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার আছে কিন্তু আমার তেমন খেয়াল নেই। নাম্বারটা খেয়াল নাই? আচ্ছা ঠিক আছে, আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিব। জানুস ভাই আপনি ভালো থাকেন। হ্যাঁ বল। মোর নাম্বার বলেন, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন, আপনি ও বলতেছে যেটা। 017 তারপর 23 তারপর 044 তারপর 987। ওকে জানপ্রকাশ ভাই, আপনি ভালো থাকেন, আপনার খামার আরও বড় হোক এই কামনা করি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম জানপ্রকাশ ভাইয়ের খামারটি। আপনারা যারা গরু ক্রয় করতে চান এই খামার থেকে, তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করে ক্রয় করে নিয়ে যেতে পারেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এই গরুটি বিক্রয় করা হবে। আপনারা যারা নিতে চান তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করে গরুটি ক্রয় করে নিয়ে যেতে পারেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।